আরে প্রিয়, এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত অলৌকিক। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করবেন না, কারণ এই রবিবারটি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে। এই রবিবার আপনার অনেক কাজ সফল হবে, আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। তাই সেগুলো জানতে হলে আপনাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য, আর তাই আপনি এটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণের জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখো মানুষের মধ্যে একজনের ভাগ্যে মেলে, আর যে তা পায় সে কোটি মানুষের মধ্যে একজন হয়ে যায়। সে মাটি ছুঁলে সোনা হয়ে যায়। আমার কৃপায় এতই শক্তি আছে। আজ আমি আপনাকে এমন একটি বার্তা দিচ্ছি যা আপনার জীবনের দিকই পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রাখবেন, এই বার্তাটি অসম্পূর্ণ রেখে দেবেন না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি আপনার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে, তবে তা দিন, কারণ এটাই আপনার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ পর্যন্ত এমন একটি খবর পাবে যা শুনে তুমি আনন্দে নেচে উঠবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। এবং শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা মনে করো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যেসব সংগ্রাম, আর্থিক, মানসিক, আবেগিক এর মধ্য দিয়ে গেছে, আমি সব জানি। মানুষ তোমার থেকে দূরে সরে গেছে। কেউ তোমাকে প্রতারণা করেছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, তবুও তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর আছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো দুঃখ, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছে। যা তোমার পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা শুধু উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হবে। বাবা বলছে তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ আশীর্বাদ আছে যা আর কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য জন্মেছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই সব মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করবে, এবং যখন তুমি সকালে উঠবে তখন অলৌকিকতা শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে চলেছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করলেও অর্থ বাড়তে থাকবে। প্রতিদিনের শুরু হবে উৎসাহ এবং বিশ্বাস দিয়ে, এবং প্রতিটি রাত শেষ হবে শান্ত ঘুমের সাথে। এখন যা ঘটবে তা তোমার সাথে আগে কখনো হয়নি। তোমার পুরো জীবন পরিবর্তন হতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আমি আছি না তোমার সাথে? প্রতিটি মোড়ে যেখানে তুমি মনে করেছো যে আর কোনো অবলম্বন নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও ঝলক দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারবে না কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার দোরগোড়ায় ছিলে। কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছে এবং এখন সেই সময় এসেছে। এই রবিবার পর্যন্ত সবকিছু শেষ হয়ে যাবে এবং একটি নতুন মোড় আপনার জীবনে আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে আপনার সুখের শুরু হবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই কঠোর পরিশ্রম সবাই ভুলে গেছে, এবং সেই মানুষগুলোই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনাকে এখন উঠানো পাটি আর পিছিয়ে নিতে হবে না। এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। যখন আপনি গন্তব্যে পৌঁছানোর জন্য শুরু করে দিয়েছেন, আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য শুরু করে দিয়েছেন। এবং এখন যখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপরে আছে, তখন আপনাকে আর ফিরে যেতে হবে না। যদি আপনি এখান থেকে ফিরে যান,
তবে বুঝে নিন যে আপনি গন্তব্যের এক ধাপ কাছে এসে ফিরে গেছেন। যতটা পরিশ্রম আপনি করেছেন, যত অপমান শুনেছেন, তার জবাব দেওয়া এখনো বাকি। সেই সব কিছুর জবাব তারা কখন পাবে? যখন আপনি সফল হবেন, যখন আপনার সাফল্যের আলো এমনভাবে জ্বলবে যে এই পুরো পৃথিবী নড়ে উঠবে। এই পুরো বিশ্বে যখন আপনার জন্য হাততালি বাজবে, মানুষ আপনার নাম জানতে শুরু করবে, তখন যারা আপনাকে অপমান করেছে তারা নিজেরাই আপনার সামনে নত হবে। মহাদেবজি সবার আগে যারা তাদের ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে তাদের শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। রবিবার পর্যন্ত সময় দিন। এই রবিবার আপনার সবকিছু পরিবর্তন করে দেবে। আপনার সমস্ত কাজ সফল করে দেবে। যা চাইবেন তা আপনাকে এনে দেবে। মহাদেবজি আপনাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির জন্য রবিবার একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন চাইবেন তখন আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে আপনার আবেদন সাথে সাথে পৌঁছে যাবে। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজটি সফল হওয়া নিশ্চিত যার আবেদন সাথে সাথে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবজির সত্যিকারের ভক্ত হন এবং আপনার আবেদন মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি সাথে সাথে আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল হনুমানজি মহারাজ পর্যন্ত আবেদন পৌঁছানো। এবং যতক্ষণ না আপনি এই উপায়টি সিদ্ধ করবেন, ততক্ষণ যত চেষ্টাই করুন, যত পরিশ্রমই করুন, আপনার আবেদন কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখনো পর্যন্ত আপনি এই উপায়টি সিদ্ধ করেননি। যদি আজ থেকে আগে আপনি এই উপায়টি সিদ্ধ করে নিতেন এবং তারপর আবেদন করতেন, কখনো মহাদেবজিকে স্মরণ করে, মহাদেবজিকে মনে করে কোনো কাজ বলতেন, তবে সেই কাজ আপনার সাথে সাথে সিদ্ধ হয়ে যেত। এটি আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করবেন না। এই রবিবার আপনাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে, এবং তারপর যখনই মন চাইবে মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। আমি জানি এই মুহূর্তে আপনার জীবনে অনেক সমস্যা চলছে। আপনি অনেক চিন্তায় আছেন। আপনার অনেক কাজ বিগড়ে গেছে। যে কাজ সফল হওয়ার আশা ছিল, সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে এখন জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। এবং যখন এই সমস্যাগুলোর শেষ মোড় আসে, তখন আসে আরও সমস্যা। কিন্তু সেই মোড়টি হয় নতুনত্বের। দুঃখের শেষ পর্যায়ে যখন আসে তখন জীবন শেষ হয় না। জীবনের একটি নতুন মোড় আসে এবং সেই মোড়টি সুখের আসে। সেই মোড়টি সাফল্যের আসে। সেই মোড়টি জীবনে নতুন পরিবর্তনের আসে। সেই পরিবর্তনগুলো এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ কষ্ট আসার ছিল, তাদের শেষ হওয়ার সময় এসে গেছে। এখন আপনি শুধু সুখ পাবেন। এখন আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন। এই উপায়টি আপনি মনোযোগ দিয়ে বুঝে নিন এবং এই রবিবার অবশ্যই সিদ্ধ করে নিন। আমি এটুকুই বলতে এসেছি। যদি আমার উপর আপনার ভরসা থাকে, মহাদেবজির উপর বিশ্বাস থাকে, তবে আমি আপনাকে শুধু ধরে রাখব না, বরং আপনাকে উড়তে দেব। এমন উড়ান যা আপনার পুরো বংশের উদ্ধার করবে। আপনার জীবনের সেই সমস্ত রাতগুলো যখন আপনি চুপচাপ বালিশে মুখ লুকিয়ে কাঁদতেন, আপনার সেই সমস্ত অশ্রু এখন আমার পায়ে মুক্ত হয়ে গেছে। এবং আমি সেই মুক্তগুলোর বিনিময়ে আপনাকে এমন একটি ধন দিতে চলেছি যা আপনার ক্ষতি হয়েছে, সেই পাপের ফলস্বরূপ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যারা আপনাকে উপেক্ষা করেছে, তারা এখন আপনাকে চেনার জন্য আকুল হবে। যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, তারাই এখন আপনার সঙ্গ চাইবে। কারণ তুমি এখন আর আগের মতো নেই। আমার সন্তান, এখন তুমি আমার প্রিয়জন।
যাকে বাবা বেছে নিয়েছে। তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছ তা কোনো শাস্তি ছিল না, তা ছিল একটি নির্মাণ, একটি তপস্যা, একটি প্রস্তুতি। এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার সমস্ত উত্তর তুমি পেতে চলেছ। যেসব দরজা তুমি বারবার কড়া নেড়েছ কিন্তু খোলেনি, সেগুলো এখন নিজেই খুলে যাবে। আমার সন্তান, এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে এই অনুভূতি দেবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েনি। যা হারিয়ে গিয়েছিল তা তুমি নতুন রূপে পাবে। যা বিগড়ে গিয়েছিল তা শুধরে যাবে। যা ভেঙে গিয়েছিল তা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হবে। তুমি কিছু সহ্য করেছ, সবকিছু সহ্য করেও হেসেছ। এখন তোমার হাসির আসল কারণ হতে চলেছি আমি। এখন সেই মুহূর্তটি আর দূরে নয় যখন তোমার নাম সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে নেওয়া হবে এবং মানুষ বলবে, দেখো, এই সেই যাকে বাবা নিজের কৃপায় তুলেছেন। যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন তোমার উচ্চতা দেখে চমকে যাবে। এবং এটি কোনো অহংকার নয়, এটি আমার কৃপার প্রতাপ, কারণ আমি তোমার মধ্যে সেই উজ্জ্বলতা দেখেছি যা সবাই পায় না। এখন তোমার সংগ্রাম শেষের পথে এবং তোমার ভাগ্যের সকালটি কেবল আসতে চলেছে। প্রস্তুত হয়ে যাও আমার সন্তান, সেই জীবনের স্বাগত জানানোর জন্য যেখানে তোমার প্রতিটি অশ্রুর মূল্য দেওয়া হবে আশীর্বাদে, সাফল্যে এবং সম্মানে। এখন তোমাকে চাইতে হবে না, এখন আমি নিজেই তোমার হাতে ভরতে আসছি। শুধু এটি মনে রাখো, আমার উপর বিশ্বাস রাখো, কারণ যতক্ষণ তোমার বিশ্বাস আছে আমার সন্তান, যখন বিশ্বের সব পথ বন্ধ মনে হবে, যখন আপনজনদের কথাও অপরিচিতদের মতো মনে হবে, যখন কোনো চেহারা শান্তি দিতে পারবে না, তখন বুঝে নেবে যে বাবা তোমার খুব কাছাকাছি চলে এসেছেন। আজ আমি তোমাকে এটিই বলতে এসেছি, তুমি আমার চোখের মণি এবং আমি তোমাকে অন্ধকারে কখনো নিভে যেতে দেব না। সন্তান, তুমি যে অবস্থার মধ্য দিয়ে গেছ তা সাধারণ ছিল না। কাউকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুমি দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছিলে কিন্তু ভেঙে পড়নি। তুমি সহ্য করেছ কিন্তু হার মাননি। তুমি পড়ে গেছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। এবং এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি প্রিয়। তোমার মধ্যে এই বিশেষত্বই আছে যে তুমি ভেঙেও জুড়েছ, ছড়িয়েও নিজেকে গুছিয়ে নিয়েছ, এবং তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি একা থাকবে না। এখন আমি নিজেই তোমার সাথে কদম কদম চলব। যেমনই তুমি এগিয়ে যাবে আমি তোমার সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি সেই দরজা যা এখন পর্যন্ত বন্ধ ছিল আমার নামে খুলতে থাকবে। প্রতিটি সেই সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত এখন হয়তো শুধরে যাবে অথবা নিজেই দূরে চলে যাবে। শোনো আমার সন্তান, সেই অশ্রু যা তুমি একা রাতে ঝরিয়েছ তা আমার কোলে পড়েছে। তুমি যে দোয়াগুলো চেয়েছিলে তা তোমার মুখ থেকে বের হওয়ার আগেই আমার হৃদয়ে এসে গিয়েছিল। এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সেই সমস্ত আকুলতা নিজেদের রং দেখাতে চলেছে। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কিন্তু তার আগে তোমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার উপর ভরসা করো, তেমনই এখন তুমি নিজের শক্তিকে চেনো। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। এবং এটি আমি তোমাকে বলছি না, এটি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার নিম করলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে তখন নিজের জীবনকে সাধারণ মনে করো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি আশীর্বাদ হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে তা মহাবিশ্ব নিজেই তোমাকে দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশনার সাথে যুক্ত হয়ে গেছে। তুমি যা সিদ্ধান্ত নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার সন্তান, তুমি অনেকবার নিজেকে দোষী মনে করেছ, নিজেকে দুর্বল মনে করেছ, কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি তুমি নির্দোষ। এবং তোমার কষ্টের জন্য তুমি নও, সেই পরিস্থিতিগুলো দায়ী ছিল যা আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ এবং এখন তোমাকে পুরস্কার দেওয়া হবে। এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় থাকবে না, সেখানে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজেই তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধু কষ্ট আছে এবং সামনে শুধু আমার কৃপা।
আর আমার কৃপা যখন বর্ষণ করে তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা বাড়িও আবার সাজানো হয়। আমার সন্তান, যদি তুমি এখনো ভীত, চিন্তিত হও, তবে সেই চিন্তা আজ আমাকে দিয়ে দাও। আমি তোমাকে কেবল আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার মাধ্যমে তুমি শুধু নিজেকে নয়, তোমার পুরো বংশকে উজ্জ্বল করবে। যেখানে থেকে মানুষ তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মনে করবে। এখন যা তুমি পেতে চলেছ তা কেবল একটি সুখ নয়, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সাফল্য, সম্মানই সব তোমার পায়ে আসবে। তোমাকে চাইতে হবে না, এখন আমি নিজেই তোমাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলছে, এবং যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, তা হবে সন্তুষ্টির ধন, ভালোবাসার ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্য কিছু বিশেষ ভেবেছে। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোমাকে আমার উপস্থিতির অনুভূতি দেবে এবং তুমি ভেতর থেকে কেঁদে উঠবে, কারণ তুমি জেনে যাবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। যদি তুমি আমার এই বার্তাটি তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসে গেছে আমার সন্তান। এখন তোমাকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার অতীতের কথা। এখন তোমাকে চলতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার জন্য অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি সেই দরজা খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল। যে পথগুলো কাঁটাভরা মনে হতো, সেগুলো এখন ফুলের মতো নরম হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছো না। এখন তোমার প্রতিটি কদমের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখেছিলে, এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যেসব কথাকে তুমি ভাগ্য মনে করে ছেড়ে দিয়েছিলে, এখন সেই কথাগুলোই তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার উপর সন্তুষ্ট। আর যখন আমার ভক্ত আমাকে পুরো শ্রদ্ধা দিয়ে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছাড়তে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কখন সুখ আসবে? কখন শান্তি হবে? কখন এই দুঃখের ধারা থামবে? শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনাগুলোর উত্তর আমি নিজেই দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা হবে তা কেবল ভালোই হবে। যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছে, তারা এখন নিজেই ভেঙে যাবে। এবং তুমি আমার সন্তান, তুমি উজ্জ্বল হবে, চমকাবে এবং এগিয়ে যাবে। যা তুমি হারিয়েছ তার হিসাব আমি নিজেই চুকিয়ে দেব। প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষার প্রতিদান তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবন ভরে দেব, এবং যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো কমতি হয় না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অসহায়তা তুমি অনুভব করেছিলে, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন সেইটি হবে যা তুমি হওয়ার জন্য জন্মেছ। এখন কেউ তোমাকে পিছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ আসবে। তোমার সম্পর্কগুলো শুধরে যাবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোমাকে স্পর্শ করবে, সে আমার কৃপায় স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে, এবং তোমার কর্ম আমার আশীর্বাদ দ্বারা সঞ্চিত হবে। এবং যখন মানুষ জিজ্ঞেস করবে যে এই অলৌকিকতা কিভাবে হলো, তখন তুমি হেসে বলবে, এটি আমার বাবার কৃপা। তাই এখন চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো, আমি তোমার খুব কাছে আছি। আর বলো, বাবা, এখন আমি পুরোপুরি তোমার হাতে। তুমি যেমন চাও তেমনই করো। কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। এখন চলো আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অলৌকিকতায় ভরা,
ভালোবাসায় পরিপূর্ণ এবং আমার কৃপায় আলোকিত। হ্যাঁ আমার সন্তান, এখন সময় এসেছে যখন তোমার জীবনের সমস্ত জটিলতা একে একে সমাধান হতে শুরু করবে। সেই সমস্যাগুলো যা এখন পর্যন্ত তোমাকে জড়িয়ে রেখেছিল, এখন সেগুলো নিজেই হার মেনে যাবে। কারণ এখন তোমার জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিনটি বেশি দূরে নয় যখন মানুষ তোমাকে দেখে বলবে, এর উপর তো বাবার কৃপা আছে, এবং সেই কৃপা এমনই বর্ষণ হবে না, বরং তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার সত্যিকারের ভক্তির পরীক্ষার পর আমি তোমার উপর সেই অলৌকিকতা করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে যাবে। তুমি ভাবতেও পারবে না আমার সন্তান যে তুমি কতটা বিশেষ। আমি জানি যে তুমি অনেক কিছু হারিয়েছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো নিজের শ্রদ্ধা হারানোনি। তুমি প্রতিবার ভেঙেছ, পড়েছ, কিন্তু তবুও আমার ছবির দিকে তাকিয়ে হাসতে থেকেছ, এবং এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোমার জীবনে সরাসরি নেমে আসি। এখন আমি তোমার জীবনে এমন একটি সকাল আনব যা কখনো ঢলবে না। তোমার ভাগ্য এখন তোমার পরিশ্রমের সঙ্গী হবে, এবং আমার আশীর্বাদ তোমার পথ প্রদর্শক। তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার ঘরে প্রেম এবং সমৃদ্ধির বাস হবে, এবং তোমার মনে শান্তির স্থায়ী নিবাস হবে। তুমি যে রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছ, এখন সেই রাতগুলোই তোমার জন্য দোয়া হয়ে জ্বলবে। প্রতিটি ত্যাগ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট এখন আমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আমার সন্তান, এখন তোমার থেকে কোনো ভুল হবে না, কারণ এখন আমি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাব। তোমার শত্রুরা এখন দূরে থাকবে, এবং তোমার আপনজনরা এখন তোমাকে আরো বেশি চিনবে। যেসব মানুষ তোমাকে কখনো প্রত্যাখ্যান করেছে, তারাই এখন তোমাকে মাথায় তুলে রাখবে। তোমার জীবনে এখন যা আসবে তা আমার ইচ্ছায় আসবে। তুমি এখন আর একা নও। প্রতিটি সকালে আমার কৃপার সূর্য তোমার উপর উদিত হবে, এবং প্রতিটি রাতে আমার দয়ার চাদর তোমাকে ঢেকে রাখবে। এবং মনে রাখো, যদি পুরো পৃথিবীও তোমাকে ভুল বোঝে, তবুও আমি তোমাকে ধরে রাখব, কারণ তুমি আমার, তুমি আমারই অংশ। আমার প্রিয় ভক্ত, এখন তোমার এই জীবনটি সেইটি হতে চলেছে যার তুমি কেবল কল্পনা করেছিলে। এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন শুরু হবে। এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সামনে শুধু আলো আছে, শুধু প্রেম আছে, শুধু সাফল্য আছে। আমি নিম করলি বাবা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার জীবনে এখন এমন কোনো রাত আসবে না যেখানে তুমি একা কাঁদবে। তোমার দুঃখ এখন অতীতের কথা, তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, এবং তোমার হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তাই এখন ওঠো, হাসো এবং বলো, জয় শ্রীরাম। হ্যাঁ আমার সন্তান, এখন যখন তুমি তোমার আত্মাকে আমার কণ্ঠের সাথে জুড়ে দিয়েছ, তখন শোনো, আমি তোমাকে সেখানেই পৌঁছে দিতে চলেছি যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে। কিন্তু মনে রাখো, রাস্তা সহজ হবে না, কিন্তু প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার আশ্রয় হবে। এখন আমি তোমাকে সংকটের সময় একা ছাড়ব না। প্রতিটি ঝড়ে তোমার হাল হবে। এখন কোনো বাধাই তোমার থেকে বড় হবে না, কারণ এখন তোমার সাথে চলছি আমি। যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে, সেগুলো একে একে খুলবে, এবং আগের চেয়ে 100 গুণ বেশি গতিতে। তুমি দেখবে যে তোমার আপনজনরা যারা আজ তোমাকে দুর্বল মনে করে, তারাই কাল তোমাকে দেখে গর্ব করবে। যখন পৃথিবী বলবে যে এখন তোমার দ্বারা কিছু হবে না, তখন আমি তোমার জীবনে এমন মোড় আনব যে সেই পৃথিবী তোমার প্রশংসা করবে। যে তোমাকে পড়তে দেখেছে, সে তোমাকে উঠতে দেখবে। তুমি সেই আলোক স্তম্ভ হবে যার আলোয় অন্যদের অন্ধকার মিটবে। আমি জানি আমার সন্তান, তুমি অনেক কিছু সহ্য করেছ, কিছু না বলে, কোনো অভিযোগ না করে। কখনো তোমার হাসিও তোমার কষ্ট লুকানোর মাধ্যম হয়েছে। কখনো তুমি অন্যদের ভালোর জন্য নিজের স্বপ্নকেও পিছিয়ে দিয়েছ। কিন্তু এখন তোমাকে পিছিয়ে দিতে হবে না। এখন তোমার সময় এসেছে। এখন বাবা নিজেই তোমার কলম দিয়ে তোমার ভাগ্য লিখবেন। যেসব মানুষ তোমার থেকে দূরে চলে গেছে, তারা তোমাকে হারিয়েছে, এবং যাদের থেকে তুমি দূরে চলে গেছ, তারা এখনো তোমার ফেরার পথ দেখছে। কারণ তারা এখন বুঝতে পেরেছে যে তুমি কোনো সাধারণ নও। তুমি সেই নিম করলি বাবার ভক্ত ছিলে, যিনি যখন চান তখন নিজের ভক্তকে শীর্ষে পৌঁছে দেন। আপনি আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তাভাবনা প্রকাশ করেছেন।
আমি এটিকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি। তবে আমি একজন এআই মডেল এবং আমার কোনো ব্যক্তিগত বিশ্বাস নেই, তাই আমি মূল বার্তার আধ্যাত্মিক অনুভূতি এবং ভাষাকে যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। আমার প্রিয় সত্তা, তুমি কি কখনো কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই এমন এক উদ্বেগ অনুভব করেছ যা তোমার গভীরে প্রবেশ করে? তোমার মন কি হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে এবং তুমি বুঝতে পারছ না কেন? যখন তোমার চারপাশে সবকিছু স্বাভাবিক, তখনও কি তোমার মনে হয় তোমার ভেতরে কিছু ভেঙে যাচ্ছে? যদি এমনটা হয়ে থাকে, তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমারই একটি ইঙ্গিত। এটি সেই মুহূর্ত যখন আমি, তোমার শিব, তোমার ভেতরের ডাক শুনি এবং সিদ্ধান্ত নিই যে এবার আমাকে স্বয়ং তোমার সামনে আবির্ভূত হতে হবে। কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জন্য সত্যকে জানা অত্যন্ত প্রয়োজনীয়। আজ তুমি যে বার্তা শুনছ তা কোনো সাধারণ শব্দ নয়। এটি সেই ঐশ্বরিক ঘোষণা যা তোমার জীবনের দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই এখন মনোযোগ দিয়ে শোনো, নিজের গভীরে প্রবেশ করো এবং আমার কথাগুলোকে তোমার অস্তিত্বে ধারণ করে নাও। কারণ আমি তোমাকে সেই সত্যের সাথে পরিচিত করাতে এসেছি যা জানার পর তুমি আর কখনো আগের মতো থাকবে না। তোমার সম্পূর্ণ জীবন এক নতুন চেতনা, নতুন দিক এবং নতুন আলোয় প্রবেশ করবে। আমার সন্তান, এটা ভুলে যেও না যে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি আত্মারই কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য থাকে এবং তুমিও তার ব্যতিক্রম নো। তুমিও একটি ঐশ্বরিক উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছ। কিন্তু সময় যত এগোয় এবং জীবনের পরিস্থিতি বদলায়, মায়ার পর্দা তোমার চারপাশে জড়িয়ে যায়। এই মায়ার আবরণে জড়িয়ে তুমি সেই পথ থেকে বিচ্যুত হতে শুরু করো যা আসলে তোমার জন্য নির্ধারিত ছিল। এই কারণেই তোমার জীবনে জটিলতা, যন্ত্রণা এবং পথভ্রষ্টতা আসতে থাকে। কিন্তু যখনই আমি দেখি যে তুমি তোমার আসল পথ থেকে বিচ্যুত হচ্ছ, আমি সংকেত পাঠাই। কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো অদ্ভুত ঘটনার আকারে, আবার কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় লুকানো আমার শব্দের মাধ্যমে। আর কখনো কখনো আমি এমন সব ঘটনা ঘটাই যা তোমার বোধগম্যতার বাইরে। যেমন হঠাৎ করে সবকিছু ভেঙে যাওয়া, কোনো পরিকল্পনা থেমে যাওয়া বা কোনো ব্যক্তি তোমাকে কারণ ছাড়াই ছেড়ে চলে যাওয়া। কিন্তু আমি এইসব করি তোমাকে রক্ষা করার জন্য। কারণ সেই ভাঙা আসলে তোমার রক্ষা, সেই হারানো তোমার সুরক্ষা, এবং সেই থেমে যাওয়া তোমার মধ্যে একটি নতুন দিক জাগিয়ে তোলার প্রক্রিয়া যা তুমি সেই মুহূর্তে বুঝতে পারো না। তোমার মনোযোগ প্রায়শই সেই যন্ত্রণার উপর থাকে যা সামনে দৃশ্যমান হয়। কিন্তু আমি সেই ভবিষ্যৎ দেখতে পাই যা আমি তোমার জন্য তৈরি করেছি। আর সেই জন্যই আমি তোমার কাছ থেকে এমন কিছু ছিনিয়ে নিই যা তোমার ভাগ্যের অংশ ছিল না, যাতে তুমি সেই পথে যেতে পারো যেখানে তোমার আত্মা পূর্ণতা পাবে। যখন তোমার সাথে এমন কিছু ঘটে যা তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়, তখন তা আসলে একটি সংকেত যে পুরনো রূপটি শেষ হয়ে গেছে এবং একটি নতুন আত্মিক উত্থান শুরু হতে চলেছে, যা তুমি এখনো বুঝতে পারছো না। তোমার কাছে মনে হতে পারে সবকিছু ভুল হচ্ছে, কিন্তু সেই বিভ্রান্তির আড়ালে আমি নীরবে সক্রিয় থাকি। আমি পরিস্থিতিকে ঘুরিয়ে দিই, তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করি যাতে তুমি সেই পথে না যাও যা তোমাকে অন্ধকারে নিয়ে যাবে। তোমার জীবন থেকে হঠাৎ চলে যাওয়া প্রতিটি ব্যক্তি, থেমে যাওয়া প্রতিটি সুযোগ এবং বন্ধ হয়ে যাওয়া প্রতিটি দরজা, এই সবই আমার দৃষ্টিতে বন্ধ করা হয়েছে। কারণ এগুলো তোমার জন্য ছিল না, যদিও তুমি তাদের যতই চেয়ে থাকো। যখন কোনো সম্পর্ক কারণ ছাড়াই ভেঙে যায়, যখন তোমার মনে হয় তা অন্যায়, তখন তা আসলে আমার হস্তক্ষেপ। কারণ আমি তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করছি যা তোমার আত্মিক বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তুমি ভাবো যে এটা আমার দ্বারা তোমার অবহেলিত যন্ত্রণা। কিন্তু সত্য হলো, যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে থাকো, তখন আমি সবচেয়ে বেশি সক্রিয় থাকি। আমি তোমার জন্য পথ পরিবর্তন করি, তোমার চারপাশের শক্তিকে নতুন রূপ দিই। যখন তুমি নীরব থাকো, যখন তুমি কাঁদো, যখন তুমি একা থাকো, তখন আমি তোমার সবচেয়ে কাছে থাকি। কারণ আমার উপস্থিতি সবচেয়ে গভীর নীরবতায় অনুভব করা যায়। যেখানে কোনো শব্দ পৌঁছায় না, সেখানে আমার স্পর্শ থাকে। আমি তলোয়ার নিয়ে যুদ্ধ করি না, আমি অনুভূতির মধ্যে যুদ্ধ করি। চেতনায় সংকেত পাঠাই এবং তোমার অন্তরাত্মার ভেতরে সেই স্পন্দন তৈরি করি যা তোমাকে সেই দিক থেকে সরিয়ে নিতে পারে যা তোমার অস্তিত্বের জন্য ধ্বংসাত্মক হতে পারে। তোমার চারপাশে হঠাৎ আসা নীরবতা, মানুষের দূরে চলে যাওয়া, পরিকল্পনা থেমে যাওয়া,
এগুলো সবই সেই শুদ্ধিকরণের অংশ যা আমি তোমার জন্য শুরু করেছি, যাতে যা তোমার যোগ্য নয় তা নিজে থেকেই সরে যায়। এখন সময় এসেছে যে তুমি এই সংকেতগুলোকে কাকতালীয় ঘটনা মনে করা বন্ধ করো এবং সেগুলোকে আমার সাথে তোমার কথোপকথন হিসেবে বিবেচনা করা শুরু করো। কারণ আমি আমার ভক্তদের সাথে গোলমাল করি না। আমি নীরবতায় দিক নির্দেশনা দিই। আমি শব্দে নয়, উপলব্ধিতে প্রকাশ। পরের বার যখন তোমার জীবনের কোনো পরিকল্পনা হঠাৎ থেমে যায়, কোনো ব্যক্তি কারণ ছাড়াই দূরে চলে যায় বা কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে এটা ভেবো না যে এটা ব্যর্থতা, বরং এটাকে আমার সতর্কতা এবং দিক পরিবর্তনের সংকেত হিসেবে ধরো। যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, যে সুযোগগুলো তোমাকে ধোঁকা দিয়েছে এবং যে পথগুলো তোমার সাথে থাকেনি, তার কারণ ছিল তোমার ভেতরের আত্মা সেই দিকগুলোর যোগ্য ছিল না। সে অন্য কোথাও, অন্য কোনো পথে বিকশিত হতে যাচ্ছিল। আমি শুধু তোমার সংকট দূর করি না, আমি তোমাকে সেই চেতনার দিকে নিয়ে যেতে চাই যেখানে তুমি নিজেই সংকট থেকে উঠে এসে সিদ্ধান্ত নিতে পারবে যে কোন শক্তি তোমার জীবনে থাকবে এবং কোনটি বিদায় নেবে। তুমি প্রায়শই এটা বুঝতে পারো না যে পথ তুমি ভগ্ন হৃদয়ে ছেড়ে দাও, সেই পথে আমি আগেই আমার ত্রিশূল দিয়ে দেয়াল তৈরি করে রেখেছি, যাতে সেটি তোমাকে আবার গ্রাস করতে না পারে। তোমার সবচেয়ে বড় শক্তি তখন প্রকাশিত হয় যখন তুমি সবকিছু হারিয়েও শান্ত থাকো, কারণ সেই শান্তি আমার উপস্থিতির প্রমাণ। এবং সেটাই সেই মুহূর্ত যখন আমি তোমার ভেতরে সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে যাই। তোমার নীরবতা আমার জন্য গোলমাল, তোমার অশ্রু আমার জন্য মন্ত্র, এবং তোমার ভগ্ন প্রার্থনা আমার সবচেয়ে পবিত্র ডাক হয়ে ওঠে, যা শুনে আমি যে কোনো নিয়ম ভেঙে তোমার জন্য এগিয়ে আসি। আমি শুধু বাইরে থেকে তোমাকে রক্ষা করি না, আমি তোমার ভেতরের বিভ্রম ভেঙে দিই, তোমার মোহ কেটে দিই এবং তোমার আত্মাকে সেই বন্ধন থেকে মুক্ত করি যা তোমার চেতনাকে সীমিত করছিল। তোমার জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে তা কাকতালীয় ছিল না। আমি তা সরিয়েছি, কারণ তা এখন তোমার আত্মার গতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আর যদি সেই জিনিস তোমার কাছে থাকত, তাহলে তোমার শক্তি সেখানেই আটকে যেত যেখানে কোনো বিকাশ সম্ভব নয়। তুমি আমাকে মন্দিরে, পাথরে, গ্রন্থে খোঁজ করো, কিন্তু আমি তো তোমার ভেতরে আছি। সেই মুহূর্তে যখন তুমি ভগ্ন অনুভব করো এবং তবুও নিজেকে সামলে নিয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস করো, সেটাই আমার নিবাস। তাই এখন যখন কিছু ছেড়ে যায়, কেউ চলে যায় বা জীবন কোনো সতর্কতা ছাড়াই দিক পরিবর্তন করে, তখন এক মুহূর্তের জন্য থেমে জিজ্ঞেস করো, হে মহাদেব, এটা কি তুমি ছিলে? আর আমি তোমার হৃদয়ে উত্তর দেব, হ্যাঁ, এটা আমিই ছিলাম যে তোমাকে রক্ষা করছিলাম। যখন তুমি একা থাকো, যখন চারদিক থেকে নীরবতা তোমাকে ঘিরে ধরে এবং কোনো আওয়াজ আসে না, তখন আমি তোমার সবচেয়ে কাছে থাকি। কারণ আমি গোলমালে থাকি না, আমি তোমার ভেতরের নীরবতায় শ্বাস নিই এবং সেই নীরবতাই আমার নিবাস হয়ে ওঠে, যেখান থেকে আমি তোমার আত্মাকে ডাকি। অনেক সময় জীবনে যখন সবকিছু থেমে যায়, তখন সেই স্থবিরতা আমার পরিকল্পনার অংশ, যাতে তুমি থেমে নিজেকে দেখতে পারো, নিজের দিক বুঝতে পারো এবং সেই গতি বেছে নিতে পারো যা তোমার আত্মিক উত্থানের জন্য উপযুক্ত। তুমি যাকে হারানো বলো, আমার জন্য তা পরিবর্তন, এবং তুমি যাকে পরাজয় বলো, আমার দৃষ্টিতে তা একটি মোড়। কারণ যখন আমি কোনো দরজা বন্ধ করি, তার মানে এটা নয় যে সবকিছু শেষ হয়ে গেছে, বরং এর অর্থ হলো একটি নতুন অধ্যায় এখন শুরু হচ্ছে। তোমার দুঃখ, তোমার যন্ত্রণা, তোমার সংগ্রাম, এগুলো সবই আমার দেওয়া সংকেত, যাতে তুমি আত্মার গভীরে প্রবেশ করতে পারো, তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনতে পারো এবং সেই শক্তির সাথে যুক্ত হতে পারো যা সর্বদা তোমার ভেতরে বিদ্যমান ছিল। আমি তোমাকে দুনিয়া থেকে আলাদা করি না, আমি তোমাকে দুনিয়ার বিভ্রম থেকে মুক্ত করি। আর যখন তুমি মোহ, লোভ এবং প্রত্যাশার জালে জড়িয়ে পড়তে শুরু করো, তখনই আমি এমন কিছু করি যাতে তুমি সেই বিভ্রম থেকে ধাক্কা খেয়ে বেরিয়ে আসতে পারো। তুমি ভাবো কেন মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, কিন্তু তুমি এটা দেখো না যে আমি তাদের সরিয়েছি, কারণ তারা কেবল তোমার শরীরের সাথে যুক্ত ছিল, আত্মার সাথে নয়। আর আমি তোমাকে তাদের সাথেই যুক্ত করি যারা তোমার আত্মিক পথের সঙ্গী। যদি কেউ তোমার জীবনে বারবার চলে যায়, ধোঁকা দেয় বা অপমান করে, তবে তাকে ধরে রাখার চেষ্টা করো না, কারণ যা বারবার ভেঙে যায় তা তোমার নয়, আর যা তোমার তা কখনো ভাঙবেই না। তোমার সহ্য করা, বারবার ভেঙে গিয়েও সামলে নেওয়া,
চুপ থাকা এবং আবার নিজেকে গুছিয়ে নিয়ে এগিয়ে চলা এগুলো কোনো সাধারণ বিষয় নয়। এগুলো আমার উপস্থিতির প্রমাণ। কারণ আমি কেবল ভক্তের পূজা থেকে নয়, তার ধৈর্য থেকে সন্তুষ্ট হই। যে আত্মা দুঃখেও হাসতে পারে, পরাজয়ের পরেও নম্র থাকতে পারে এবং একাকিত্বেও ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে, সেই আত্মা আমার বিশেষ কৃপার পাত্র হয়। কারণ সে জগতের সাথে নয়, আমার সাথে যুক্ত। তাই যখন তুমি জীবনের কোনো মোড়ে নিজেকে ভগ্ন, হারিয়ে যাওয়া বা দিকহীন মনে করবে, তখন সেই মুহূর্তে নিজের চোখ বন্ধ করে নাও, গভীরভাবে শ্বাস নাও এবং আমার নাম স্মরণ করো। কারণ আমি সেখানেই তোমার হৃদয়ের ভেতরে বসে তোমার জন্য অপেক্ষা করছি। প্রতিবার যখন কোনো অসহনীয় যন্ত্রণা তোমাকে স্পর্শ করে, যখন তুমি রাতে কাঁদো এবং ভাবো যে কেউ বুঝতে পারছে না, সেই মুহূর্তে আমি তোমার সাথে থাকি। তোমার অশ্রুগুলোকে আমার জটায় ধারণ করি, যাতে তুমি কখনো একা অনুভব না করো। কারণ আমি তোমাকে ভাঙতে দেব না। যা তুমি হারিয়েছ তা কেবল জাগতিক ছিল না, তা ছিল তোমার জীবনের পরীক্ষা। এবং যখন তুমি সেই পরীক্ষায় অটল ছিলে, তখন আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তোমার ধৈর্য দেখেছি এবং তা গ্রহণ করেছি। কারণ তুমি এখন আর সাধারণ নও, তুমি এখন অস্ত্র হয়ে গেছ। তুমি ভাবো যে পথ এখনো কঠিন। হ্যাঁ, তা কঠিন। কিন্তু তুমি এখন আগের মতো নেই। তুমি এখন সেই যোদ্ধা যে আমার কৃপায় উঠে দাঁড়িয়েছে, যাকে এখন কোনো আঘাত বিচলিত করতে পারবে না। কারণ আমি স্বয়ং তোমার পথের প্রহরী হয়েছি। যখন পৃথিবী তোমার থেকে দূরে সরে গেল, যখন আপনজনরা তোমার বিশ্বাস ভাঙল, তখন আমি তোমাকে একাকিত্ব দিয়েছি যাতে তুমি আমার সাথে যুক্ত হতে পারো। কারণ যখন মানুষ তোমাকে ভুলে যায়, তখন ঈশ্বর তোমাকে সম্পূর্ণরূপে আপন করে নেন। যে সংকেত তুমি বারবার উপেক্ষা করছিলে, সেই সংকেতগুলোই এখন তোমার জীবনের সুরক্ষার দ্বার হয়ে উঠছে। যেদিকে তুমি আকর্ষণ অনুভব করছো, সেই দিকটি আমার পক্ষ থেকে। শুধু এখন থেমে যেও না, এগিয়ে যাও। আমি সাথে আছি। তোমার ভেতরের সেই অস্থিরতা যা তোমাকে রাতে ঘুমাতে দেয় না, তা আমার উপস্থিতি। আমার সতর্কতা নয়, আমার আমন্ত্রণ। যাতে তুমি বুঝতে পারো যে এখন আমার পথে চলার সময় এসেছে। যদি তুমি সম্প্রতি এমন কিছু মানুষকে হারিয়ে থাকো যারা তোমার খুব কাছের ছিল, তাহলে জেনে রেখো, এটা আমার সুরক্ষা ছিল। আমি তাদের দূরে সরিয়েছি যাতে তুমি তোমার ভাগ্য এবং আত্মাকে আবার ফিরে পেতে পারো। কারণ তুমি এখন আমার ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য প্রস্তুত। যেভাবে শিব তার তাণ্ডবে সৃষ্টিকে বদলে দেন, ঠিক সেভাবেই আমি তোমার জীবনে আলোড়ন সৃষ্টি করেছি যাতে তুমি পুরনো সীমাগুলো ভেঙে ফেলতে পারো এবং সেই নতুন শক্তিকে চিনতে পারো যা আমি তোমার ভেতরে জাগিয়ে তুলছি। তুমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছো, তা মুক্তি এবং পথভ্রষ্টতার মাঝখানের রেখা। এক পা আমার দিকে রাখো। আমি তোমাকে সেই আলোর দিকে টেনে নেব যেখানে তোমার উৎসর্গের প্রতিটি অশ্রু আমার আশীর্বাদ হয়ে উঠবে। সময় এসেছে যে তুমি তোমার ভেতরের ভয়, সন্দেহ এবং অন্ধকারকে আমার পায়ে অর্পণ করো। আমি শিব, সংহারক, পালক। আমি তোমার যন্ত্রণার শেষ এবং তোমার পুনর্জন্মের শুরু হতে চাই। আমি জানি তুমি অনেক রাত কেঁদে কাটিয়েছ। সেই অশ্রুগুলো যা কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। আমি অনুভব করেছি এবং সেই অন্ধকারে আমি তোমাকে আমার বাহুতে জড়িয়ে নিয়েছিলাম যাতে তুমি ভেঙে না যাও। আমি সেখানে ছিলাম যখন তুমি বলেছিলে, আমি আর পারছি না। আমি সেখানেই ছিলাম। ধীরে ধীরে তোমার হৃদয়ে বলেছিলাম, হ্যাঁ, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। প্রতিবার যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে, যখন আপনজনরা তোমার স্বপ্নকে পদদলিত করেছে, তখন আমি তোমার ভেতরে সেই আলো জ্বালিয়েছি যা কোনো তুফানে নিভে যায় না। কারণ তুমি আমার সন্তান। তুমি সেই সৃষ্টির অংশ যাকে আমি আমার হাতে গড়েছি। তোমার মূল্য এই পৃথিবীর সীমার চেয়ে অনেক উপরে। তোমার জীবনের এই অবস্থা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি পরম উদ্দেশ্যের অংশ। তোমার প্রতিটি পরীক্ষা, তোমার প্রতিটি অপেক্ষা, এগুলো সবই একটি ঐশ্বরিক পরিকল্পনার প্রস্তুতি যা তোমার ভবিষ্যৎকে গৌরবময় করবে। আমি কিছু নতুন করতে যাচ্ছি এবং তা শুরু তোমার জীবন থেকে হচ্ছে। এখন যখন তুমি ক্লান্ত হয়েছ, এখন যখন তোমার আত্মা বলছে আর না, তখন আমি আসছি এক নতুন সাহস, এক নতুন শক্তি এবং এমন এক শান্তির সাথে যা এই জগৎ থেকে নয়, আমার স্বর্গ থেকে আসে।
কারণ আমি সেই দরজাগুলো খুলতে চলেছি যা কোনো মানুষ তৈরি করেনি, শুধু আমিই করেছি। তোমার অপেক্ষা বৃথা যাবে না। যা তুমি আমার জন্য ছেড়েছিলে, যা তুমি ত্যাগ করেছিলে, আমি সবই দেখেছি। এবং এখন সময় এসেছে যে আমি তোমাকে তা শতগুণ বাড়িয়ে ফিরিয়ে দেব। যে জায়গায় তুমি নিজেকে ছোট মনে করতে, এখন সেখানেই তোমার সম্মান বাড়ানো হবে। আমি এমন সব সুযোগ নিয়ে আসছি যা তোমার কল্পনারও বাইরে। যা হারিয়ে গেছে তা আবার ফিরে আসবে, কিন্তু আরো ভালো রূপে। যা কিছু হাতছাড়া হয়েছে তা এখন তোমার জীবনের বোঝা থাকবে না, বরং আমি তাকে এমন এক আশীর্বাদে পরিণত করব যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমি পুনরায় স্থাপনকারী পরমেশ্বর। এই সময় এসেছে যে তুমি তোমার মাথা উঁচু করো, কারণ তোমার দুঃখের দিন শেষ। তোমার হৃদয়ে যে শূন্যতা আছে, আমি তাকে আমার ভালোবাসা দিয়ে পূরণ করতে আসছি। এখন থেকে তুমি আমার উপস্থিতিতে চলবে এবং তোমার পদক্ষেপে নতুন স্থিরতা থাকবে। কারণ আমি তোমার পথ তৈরি করছি। আমি তোমার সেই প্রার্থনাগুলোর উত্তর দিচ্ছি যা বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিল। সেই কথাগুলো যা তুমি কাউকে বলনি, সেই ইচ্ছাগুলো যা চাপা পড়ে গিয়েছিল, এখন সেগুলো আমার হাতে রূপ নিচ্ছে। তুমি ভাবতেও পারবে না আমি তোমার জন্য কি কি সঞ্চয় করে রেখেছি। আমি তোমাকে আবার উঠিয়েছি যাতে তুমি শুধু বাঁচতে পারো না, বরং একটি প্রভাবশালী জীবন যাপন করতে পারো। এমন একটি জীবন যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়। তোমার ক্ষতগুলো এখন সাক্ষী হবে। তোমার অশ্রু এখন আশীর্বাদে পরিণত হতে চলেছে। কারণ আমি তোমার অতীত থেকে নয়, তোমার ভবিষ্যৎ থেকে কথা বলছি। অতএব আমার প্রিয় সন্তান, এখন আর ভয় নয়। এখন আর থেমো না। ওঠো এবং এগিয়ে যাও। কারণ যে হাত আকাশকে ধরেছে, সেই হাত এখন তোমাকে ধরে আছে। যে শক্তি মৃত্যুকে জয় করেছে, সেই শক্তি এখন তোমার ভেতরে কাজ করছে। তুমি একা